নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করছি কাচকি মাছের বাটি চচ্চড়ি। আর এর জন্য আমাদের লাগছে কাচকি মাছ, আলু, পেঁয়াজ, টমেটো, একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা। তো এটা বানানো ভীষণ সহজ। আর আপনারা জানেন যে কাচকি মাছ ভীষণ ছোট ছোট হয় আর খুব একটা এটা বাছার দরকার পড়ে না। 4-5 বার ভালো করে ধুয়ে নিলেই মাছটা রান্না করার উপযুক্ত হয়ে যায়। তো আসুন দেখে নিই রেসিপিটা। একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুনের কোয়া, ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। এরপরে নিয়ে নিচ্ছি 1 চামচ সর্ষে, হলুদ সর্ষে নিয়েছি এখানে, আর 1 চামচ পোস্ত। অল্প জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আর এখন আমি কড়াইতে করব বাটি চচ্চড়িটা। আপনারা চাইলে যে কোনো একটু বড় বাটিতে করতে পারেন। তো আমি সেখানে নিয়ে নিয়েছি একটা বেশ বড় সাইজের আলু, একদম পাতলা পাতলা সরু সরু করে কুচিয়ে নিয়েছি। আর একটা বড় সাইজের পেঁয়াজ, এটাও পাতলা করে কুচিয়ে নিয়েছি। একটা টমেটো একদম পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর আন্দাজ মতো লবণ। 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য, এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। আর 1 চামচ ওই রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। আর এখন খুব ভালো করে সমস্ত কিছু মেখে নিচ্ছি। এখনও পর্যন্ত মাছটা দিইনি, কারণ মাছটা ভীষণ নরম, ভেঙে যেতে পারে। সেই জন্য আগে সবজিগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে মিশিয়ে নিলে লবণ থাকার জন্য আলু থেকে একটু জল বেরিয়ে যাবে, তো পরে আমাদের সুবিধে হবে। এখন মাছটা আমি ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। সমস্ত কিছু ভালো করে দিয়ে দেওয়ার পরে এখন আমি হালকা হাতে নেড়েচেড়ে মাছটা এই মশলা এবং সবজির সাথে মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু হালকা হাতে মেশাতে হবে, কেননা বেশি চাপাচাপি করলে মাছগুলো ভেঙে যেতে পারে। এখন মাছটা আমার সমস্তই মাখানো হয়ে গেছে। এখন আরও কিছু জিনিস দিয়ে দেব ওই সর্ষে পোস্ত বাটা। এটা ছাড়াও কিন্তু আপনারা এই রান্নাটা করতে পারেন, তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় একটু সর্ষে পোস্ত বাটা দিলে এই চচ্চড়ির স্বাদ বহুগুণে বেড়ে যায়। আর যেহেতু ব্লেন্ডার জারে বেশ খানিকটা মশলা লেগেছিল, অল্প একটু জল দিয়ে সে জলটা দিয়ে দিলাম। আর একটু ধনেপাতা কুচি দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা সরু সরু করে কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম। ঝাল যেরকম খাবেন সেই অনুযায়ী লঙ্কার পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। সব কিছু আবারও ভালো করে একটু মিশিয়ে নিলাম। এখন আমি উপর থেকে যোগ করব বেশ খানিকটা সর্ষের তেল। যতটা সম্ভব ঝাঁঝালো তেল দিলে এই রান্নাটা খুব ভালো হয় খেতে। আমি এখানে 3 টেবিল চামচের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এখন ঢাকনা দিয়ে একদম লো হিটে 10 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর তারপরে একটুখানি নেড়েচেড়ে দিচ্ছি আর দেখে নেব আলুটা কতটা সেদ্ধ হলো। তো দেখতে পাচ্ছেন আলু যেহেতু খুব পাতলা করে কাটা হয়েছিল, মোটামুটিভাবে সেদ্ধ হয়ে গেছে, তবে আমার মনে হচ্ছে যে আরেকটু হলে ভালো হয়। তো ঢাকনা দিয়ে আমি আরও 5-7 মিনিট রেখে দেব। আঁচ কিন্তু কমানোই থাকবে। আর 5 মিনিট বাদে আবারও ঢাকনা খুলছি। আর আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু জলটা একদম মরে গেছে আর আমার এই রান্নাটাও তৈরি হয়ে গেছে। যেহেতু আলুটা একটু শক্ত ছিল, তো আলুটা দেখে নিলাম সেদ্ধ হয়ে গেছে। এটা এখন গরম ভাতে খাওয়ার জন্য একদম রেডি। বাড়িতে আপনারা যদি কোনো দিন না বানিয়ে থাকেন, এইভাবে একদিন বানিয়ে দেখবেন, অপূর্ব লাগে। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।